নমস্কার। গতকাল সন্ধ্যায় দিবারাত্রি কাব্য পত্রিকার অতি সম্প্রতি প্রকাশিত জীবনানন্দ দাশ সংখ্যাটি আমার হাতে এসে পৌঁছেছে। আপনারা জানেন এই পত্রিকার সম্পাদক বহুল পরিচিত বিশিষ্ট মানুষ আফিফ ফুয়াদ। কলকাতা থেকে এই পত্রিকাটি নিয়মিত বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে একের পর এক তার উল্লেখযোগ্য কাজের মধ্য দিয়ে উল্লেখযোগ্যতা দিচ্ছে শুধু নয়, উল্লেখযোগ্য যে বা যা কিছু তার ওপর আলোক সম্পাতে নিষ্ঠ ভূমিকা পালন করছে। পত্রিকাটির জীবনানন্দ দাশ সংখ্যা, জীবনানন্দ এর মধ্যে কন্টেন্ট কী কী আছে সেটা আগে বলে নিই, পত্রিকাটির পরিচয় দিয়ে নিই। পত্রিকাটির মধ্যে জীবনানন্দ দাশের 7টি গল্প আছে ও একটি উপন্যাস আছে। গল্পগুলির নাম শাড়ি, বাসসজ্জার পাশে, রক্তমাংসহীন, সঙ্গ নিঃসঙ্গ, গ্রাম ও শহরের গল্প, করুণার পথ ধরে এবং ছায়ানট। উপন্যাসটির নাম প্রেতিনীর রূপকথা। জীবনানন্দ দাশকে শ্রদ্ধা নিবেদন করে যে সমস্ত পংক্তিমালা বিভিন্ন কবি বিভিন্ন সময়ে রচনা করেছেন, সেগুলি এর মধ্যে সংকলিত হয়েছে। সাম্প্রতিক সময়ের বিভিন্ন বয়োজ্যেষ্ঠ এবং তরুণ ও নবীন কবির জীবনানন্দ দাশকে নিয়ে, জীবনানন্দ দাশকে স্মরণ করে, জীবনানন্দ দাশকে অনুভব করে তাদের লেখা কিছু কবিতাও এর মধ্যে সন্নিবিষ্ট হয়েছে। স্বাভাবিকভাবেই জীবনানন্দ দাশের উপরে রচিত বেশ কিছু প্রবন্ধ এই পত্রিকাটি থেকে থাকার কথা। এখানে এই পত্রিকা ছাড়াও ইতোপূর্বে যে সমস্ত বিশেষ পত্রিকায় বিশিষ্ট মানুষদের বিভিন্ন প্রবন্ধ নিবন্ধের মধ্য দিয়ে জীবনানন্দ দাশ উল্লেখিত হয়েছিলেন, সেরকম কিছু প্রবন্ধ এই পত্রিকায় পুনর্মুদ্রিত হয়েছে। এছাড়া শুধুমাত্র এই পত্রিকায় নতুন করে জীবনানন্দ দাশের উপরে কলম ধরেছেন বেশ কিছু প্রাবন্ধিক, আলোচক, গবেষক, পাঠক। তাদের মূল্যায়নে জীবনানন্দ দাশ নতুন করে বিধৃত হয়েছেন। আরও কিছু প্রখ্যাত ব্যক্তিদের রচনাও এখানে বিধৃত হয়েছে, যেগুলোর মধ্যে জীবনানন্দ দাশের বইপত্রের উপরে
আলোচনা রয়েছে। এছাড়া সন্নিবিষ্ট হয়েছে জীবনানন্দ দাশকে লেখা এবং জীবনানন্দ দাশের লেখা বিভিন্ন রকমের, বিভিন্ন সময়ের, বিভিন্ন ঘটনা প্রসঙ্গে, বিভিন্ন বিষয় অনুষঙ্গে লেখা চিঠিপত্র রয়েছে। জীবনানন্দ দাশের ওপর পঞ্জি, তার জীবন ও বিভিন্ন ঘটনাবলীর অবলম্বনে। পত্রিকাটির সুচারু প্রচ্ছদ তৈরি করেছেন ফয়সল অরফিয়াস। এই তরুণ যুবক অথবা যুবক তরুণের প্রচ্ছদের কাজ, শিল্পকর্ম আমরা এর আগেও দেখেছি। তার এই চিত্রকর্মটি, এই কবির উপরে এই যে তিনি প্রতিকৃতিটি এঁকেছেন, এটার মধ্যেও কোথাও এক পরিস্ফুট উল্লেখযোগ্যতা দেখা যাচ্ছে। পত্রিকাটির আসি এবার পত্রিকাটির রচনা, কী কী রচনাকর্ম রয়েছে সে সম্পর্কে বললাম। এবার পৃষ্ঠা সংখ্যা দিয়ে যদি পত্রিকাটিকে বুঝতে চাওয়ার চেষ্টা করেন, সহজে এটা বোঝা যাবে যে 880 পৃষ্ঠার একটি পত্রিকা। এই পত্রিকাটি লেখা সংগ্রহ করা, তার আগে পরিকল্পনা করা, লেখক নির্বাচন করা, লেখা সংগ্রহ করা, তার সম্পাদনা করা এবং যথাযথভাবে সুন্দর, দৃষ্টিনন্দন, তৃপ্তিদায়কভাবে মুদ্রণ ও বাঁধাই কর্মের পর তা পৌঁছে দেওয়া এক অতীব দুরূহ কাজ। এই মুহূর্তে বাংলা সাহিত্য, বাংলা ভাষায় যে সমস্ত পত্রপত্রিকা রয়েছে, দিবারাত্রির কাব্য তার প্রথম সারির গুটি কতকের মধ্যে অন্যতম একটি। তো আপনারা এই পত্রিকাটি সংগ্রহ করতে পারেন জীবনানন্দ দাশকে সম্পূর্ণরূপে বোঝার জন্য, জানার জন্য, চেনার জন্য অনেক বেশি সুবিধা হবে এবং অনেক বেশি তথ্য এবং মৌলিক রচনা, কবির নিজের এবং কবিকে নিয়ে অন্যদের মৌলিক রচনা এর মধ্যে রয়েছে, যেগুলো আমাদের একই সঙ্গে পুষ্ট করবে এবং আনন্দও দেবে। তো যাই হোক, এটা নিবিষ্টভাবে পাঠের বিষয়। এটা ভিডিওর মধ্যে এই লেখাগুলো ধরার বিষয় নয়, সম্ভব নয়। তথাপি আমি জীবনানন্দ দাশকে উৎসর্গ করে লেখা কবিতা, কবি নন্দদুলাল আচার্যের কবিতা কটি আমি এখন আজকে এই মুহূর্তে ভিডিওর মধ্যে ধরে রাখার চেষ্টা করব। কবি জীবনানন্দ দাশকে তোমারই ফুলের সাজি কেড়ে নিয়ে তোমাকে সাজাই, নন্দদুলাল আচার্য। এই টোটাল শ্রদ্ধার্ঘ্যটি 5টি খণ্ডে বিন্যস্ত আছে। আমি
পড়ার চেষ্টা করব, আমার যাবতীয় অযোগ্যতাকে ক্ষমা করে পাশে সরিয়ে রেখে নন্দদুলাল আচার্যের লেখাগুলি আপনারা শুনতে পারেন। 1. তোমার বুকের তলে প্রত্যয় সংশয়, তোমার বুকের তলে কেঁদে ওঠে আহত সময়। পথে পথে দীপাধারে প্রদীপ জ্বালিয়ে অনেক হেঁটেছ তুমি, পাখি আর ফড়িংয়ের পাখার বিক্রম সহিষ্ণুতা তোমাকে অভিজ্ঞ করে কবি। সৃষ্টি যদি ক্ষমা, প্রেম, স্থিরতার দিকে, তবে কেন লালসার লোল জিহ্বা গ্রাস করে সুন্দর পৃথিবী? 2 নম্বর, অজস্র তারার ভিড় রয়েছে আকাশে, বিশীর্ণ বটের নিচে একা একা শুয়ে মৃদু ঘাসে, পরন কথার গন্ধ গায়ে যার কেশবতী কন্যার মতো, যার চুলের চুমায় সংজ্ঞাহারা হয়েছিলে। গঙ্গাসাগরের ঢেউয়ে যে ডুবিয়া গেছে একদিন, সেই মৃত মনিয়ার কথা মনে পড়ে? 3. সৃষ্টির আদিম কথা যদি অন্ধকার, যদি সত্য হয় রক্তেরই পিপাসা, তবে কেন কমনীয় শুশ্রূষার মতো বারবার পৃথিবীতে নেমে আসে উষা পুরুষেরা? ওই দেখো, কৃষকের ঘরে ঘরে গান ওঠে, গান। একদিন এ পৃথিবী মানুষের বাসযোগ্য হবে। ব্যর্থ কি কখনো হয় যুগ পুরুষের অন্তর্দান? 4. শত শত অন্ধকার বিড়ালের বুহ ভেদ করে, দল বেঁধে নেমে আসে প্রভাতের জল, নিষেধ মানে না ওরা। শাসকের ষড়যন্ত্র দম্ভের কিরিট ভেঙে দিতে, দল বেঁধে প্রভাতের জল ধেয়ে আসে। কবি তুমি জেগে ওঠো, এখন থেকো না শুয়ে নির্জন বটের নিচে ঘাসে। 5 নম্বর এবং শেষ শ্রদ্ধার্ঘ্যটি, হাত পেতে দাঁড়াতে পারো না, বণিক প্রভুর গালে ঠোনা মেরে এক আকাশ থেকে কবি উড়ে যাও আর এক আকাশে। ভাষাকে ছড়িয়ে দাও আলো ও বাতাসে, দূর থেকে সমুদ্রের স্বর কি বলে তোমার কানে কানে? মানব জন্মের ঘরে কখন এসেছ তুমি মাটি আর পৃথিবীর টানে? প্রভাতের জল ওই নেমে আসে অনির্জিত কবির সম্মানে। কবি নন্দদুলাল আচার্যের নিজস্ব শব্দচয়নে ও আপন চিন্তার বয়নে তিনি কবি জীবনানন্দ দাশকে স্মরণ করে যে কবিতাগুলি দিবারাত্রির কাব্য পত্রিকায় রেখেছেন, সেই কটি আমি আমার নিজের সাধ্যমতো পড়ার চেষ্টা করেছি। আমি কোনো রকমভাবে নিবেদনজনিত কোনো কুশলতা প্রদর্শন করার জন্য এই কবিতা পড়িনি, শুধুমাত্র
আজকের এক বিশিষ্ট কবির চোখে আমাদের সেই বিশিষ্ট বিশাল বিরাট নক্ষত্রটি কেমন সেটুকুই তুলে ধরতে প্রয়াস পেয়েছি। এই পত্রিকাটির মধ্যেই কবিকে সম্মান জানিয়ে স্মরণ করে তাকে অবলম্বন করে আরও অনেক কবি অনেক কবিতা রচনা করেছেন। আমি পরবর্তী কয়েকটি ভিডিওতে আরও কয়েকজনের লেখা ধরে রাখার ইচ্ছে পোষণ করব। তবে এই সম্পূর্ণ পত্রিকাটি, বিশেষ করে জীবনানন্দের নিজস্ব মৌলিক লেখাগুলো, যেগুলো হয়তো এখন অন্য কোনো জায়গা থেকে বা অন্য বই থেকে সংগ্রহ করতে গেলে একটু প্রয়াসসাধ্য হবে, সেগুলিকে আপনারা এখানে একসঙ্গে পাচ্ছেন এবং পাচ্ছেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের মূল্যায়ন, যেগুলো একসঙ্গে এই পত্রিকাটির মধ্যে পাওয়া যাচ্ছে। দিবারাত্রি কাব্য, এটি যে কেউ যদি সংগ্রহ করেন তাহলে অবশ্যই তিনি কবি ও কবিতার যে ইতিহাস, যে ধারা, যে বিবর্তন, সেই বিষয়ে বেশ খানিকটা পুষ্টি অর্জন করবেন, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। নমস্কার।